আপনারা সকলে কেমন আছেন? কিন্তু এভাবে বিচ্ছিন্ন অবস্থা থাকলে ভালো লাগে না। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন একটু কাছাকাছি চলে আসেন। দেখি লাইভটা হয় কিনা। বক্তা যদি এত দূরের মানুষকে দেখতে হয়, সমস্যা আছে না নাই? পিছনে যারা আছেন একটু বসেন। আমরা এখানে খোঁজবাজার দরবার শরীফে এসেছি কিছু শেখার জন্য, জানার জন্য, ঠিক না? যাতে কিছু জেনে যেতে পারি, শিখে যেতে পারি, আমল নিয়ে যেতে পারি। তো এই জন্য ঘোরাফেরা নয়, দোকানের সামনে নয়, রাস্তায় নয়, পিছনে দাঁড়িয়েও নয়, সকলকে আমার সামনে বসতে হবে। রাজি আছেন? আসেন, একটু কাছে আসেন, কাছে আসেন, একটু জিকিরের তালে তালে সবাই কাছে আসেন, সামনে বসেন, পিছনে যারা আসবে পিছনে বসবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله عليه صلى الله وعلى محمد صلى الله. নবীর প্রেমে আরেকটু আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়া যাবে নাকি এটাই শেষ ভলিউম? আরো আছে? হ্যাঁ, তাহলে একটু সর্বোচ্চ আওয়াজে এত জোরে পড়বেন যেন আপনাদের আওয়াজটা আসমান পর্যন্ত পৌঁছে যায়। রাজি আছেন? এবং এত জোরে পড়বেন যাতে করে আশেপাশে যারা আছে ওরা দোকান থুইয়া কেনাকাটা থুইয়া করবে, তাড়াতাড়ি মাহফিলে চলে যায়। কারণ দরুদের আওয়াজের পাওয়ার আছে না নাই? একটু জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। নবী গো দেখা দাও স্বপ্নে, নবী গো দেখা দাও স্বপ্নে, আর কত কাল রইব একা, মানে না মনে, নবী গো দেখা দাও স্বপ্নে, নবী গো দেখা দাও স্বপ্নে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি হক দরবার খোশবাজার দরবার শরীফের ইসালে সব মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে পারাটা আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? যদি মানুষের ইচ্ছায় হতোই তাহলে আবু জেহেলের কপালে
কখনো এমনটা হতো না, ও ইমানদার হয়ে যেত। কিন্তু মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চায় না আবু জাহেল ইমানদার হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘুরে ঘুরেও ইমানদার হতে পারে নাই। আজ আমরা ১৫০০ বছর পরেও আমরা নবীজিকে দেখি নাই, কিন্তু আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? তো এই জন্য আমরা যে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, দুরূদ শরীফ পড়তে পারতেছি, এটা আমাদের ইচ্ছায় নয়। কার ইচ্ছায়? দলিল লাগবে? এটারও দলিল আছে কোরআন কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, তোমরা যা চাও আমি আল্লাহ যদি না চাই ওই কাজটা তোমরা কখনোই করতে পারবা। অনেকের কপালে জুটবে না। এই খোঁজবাজার মাহফিলের আশেপাশে অনেক মানুষ আছে, আজ এখানে কত চমৎকার আলোচনা হয়, জিকির আজকার হয়, পীর সাহেব হুজুর নসিহত করেন, কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা আজকের দিনেও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, অথচ তাদের এখানে আগে আসা উচিত ছিল, ঠিক কিনা? কিন্তু যাদের ভাগ্য ভালো, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, শুধু লালমনিরহাট রংপুর থেকে আল্লাহ বাছাই করে বলেছেন, ও বান্দারে, না না বাড়িতে থাকা যাবে না, চলে যা খোঁজবাজারের মাঠে, সেখানে ভালো ভালো আলেম ওলামাদের কথা হবে, কোরআন হাদিস থেকে কথা হবে। সেখানে আমার প্রিয় বান্দা মাসউদ আলম রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে না নাই? ওলির দরবারে আসলে আপনার ভিতরে আলেম ওলামাদের মহব্বত পয়দা হয়ে যাবে, ওলি আল্লাহদের সাথে তাল্লুক পয়দা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা যা চাই এটা কখনো করতে পারবো না যদি আমার আল্লাহ না চান। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ভাইরা আমার, এই জন্য আমরা যে এখানে আসতে পেরেছি, এটা কি আমাদের ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? এই জন্য আরো একবার অনেক জোরে আকাশ বাতাস প্রকম্পিত করে জবান খুলে এত জোরে আলহামদুলিল্লাহ বলবেন যেন আমার আল্লাহ খুশি হয়ে যান। রাজি আছেন? এবার একটু রেডি হন সবাই, মোটামুটি নড়ে চড়ে বসেন যেন আওয়াজটা ভালোভাবে দিতে পারেন। ঘুমায়েন না, ঠান্ডা তো মাত্র শুরু হয়েছে, চলবে। ঠান্ডা যত বাড়বে ইমানি শক্তিও বাড়বে। রাজি আছেন? তো এবার জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহর পাওয়ার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তুর পর্বতে গিয়ে যখন কোনো কথা বলার প্রয়োজন হতো, ওখানে যাইয়া তুর পর্বতে উঠতেন, পাহাড়ের উপরে ওঠার পর ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওখানে উঠতেন, কোনো কথা বলার প্রয়োজন হলে ওখান থেকে বলতেন, আসমান থেকে তার কথার জবাব চলে আসে। চুপ করে আছেন কেন? এটা কি সর্বশেষ নাকি আরো ভলিউম আছে? জোরে 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 সুবহানাল্লাহ। কিন্তু উনি যা কথা বলতেন কোথায় দাঁড়ায়া? আমার নবীজি, ওনাকে আল্লাহ দুনিয়ায় বসে কথা বলাবেন না। আল্লাহ চান, হাবিব আমার, আপনি তো অন্য নবী রাসূলদের মতো না, আপনাকে কেন আমি দুনিয়ায় রেখে কথা বলবো? আমি আল্লাহ আপনাকে অনারেবল গেস্ট বানায়া আমার সামনে এনে আমার সামনে বসায়া আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। একেবারে আল্লাহর সামনে বসে কথা বললেন। আমার নবীর দাম আছে না নাই? মুসা আলাইহিস সালাম কথা বলতেন, সরাসরি কথা বলতেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার উম্মতরা বলল, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাদের এলাকায় 40 দিন বৃষ্টি নাই। কয়দিন?
যারা ঘুমায় ওরা ঘুম থেকে উঠে কয়দিন বলবে? এই সব যদি দিনের হিসাব ভুল হয় তাহলে বুঝো সব ঘুমাইছে। কয়দিন? 40 দিন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, সব ফসল নষ্ট হয়ে যায়। আপনি তো তুর পর্বতে যান, যেহেতু আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, পাহাড়ে যাওয়ার পর তুর পর্বতে ওঠার পর আল্লাহর সাথে কথা বলা যখন শেষ হয়ে যাবে, আপনার উম্মতদের কথা আপনি একটু আল্লাহকে জানাই দিবেন, আল্লাহ যেন আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দেন। উনি বললেন ঠিক আছে, ঠিক আছে, আমি কথা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কথা আমি আল্লাহকে জানাবো। কথা যখন শেষ হয়ে গেল, আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতেরা অনাবৃষ্টির কারণে অনেকদিন বৃষ্টি পায় না, ফসলগুলো পুরে শেষ হয়ে যাচ্ছে, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। আল্লাহ বললেন, তোমার উম্মতদেরকে জানাই দিবা, আজ থেকে 40 দিন পর আমি বৃষ্টি নাজিল করব। কয়দিন? আগে কয়দিন গেছে? কত হলো মোট? বলেন তো দেখি। যেখানে জায়গা জমি শুকনা, ফসল যেখানে পুড়ে যায়, ওখান থেকে মেয়াদ যদি আরো বাড়াইয়া 40 দিন দেওয়া হয়, অবস্থা ভালো না খারাপ? কিন্তু মুসা আলাইহিস সালাম আর আল্লাহর শব্দ কিছু বলা যায় না, যেহেতু আল্লাহ তারিখ দিয়েছেন, বলেছেন, তিনি চলে আসলেন। আসার সময় উনি যখন রাস্তা দিয়ে আসলেন, উম্মতরা বলতেছে, হুজুর আমাদের কি সংবাদ, আমাদের ব্যাপারে কি সংবাদ? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম জানালেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুখবর দিয়েছেন। কি সুখবর? আজকে থেকে 40 দিন পর তোমরা রহমতের বৃষ্টি পাবা। ওই লোকগুলা জোরে সোরে সমস্বরে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। বুঝলেন তো এবার? তো ওই লোকগুলা কিন্তু মন খারাপ করে নাই। কি বলছে? কারণ কি? যে 40 দিন পরে হলেও পাবো, কারণ আল্লাহর কথার কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। তো যেহেতু আল্লাহ তাআলা বলছেন, সুতরাং বৃষ্টি পাবোই পাবো, এই আশায় এতটা খুশি হয়েছে, তারা জোরে সোরে বলে উঠছে কি, আমার আল্লাহ এত খুশি হলেন। এই যে আওয়াজ দিয়া সমস্যরে সবাই আলহামদুলিল্লাহ বলেছে, আমার আল্লাহ এতটা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ বলার কারণে। নাজিল হয়েছে কখন? মুসা আলাইহিস সালামের অবস্থা কেমন? উনি কিন্তু ওখানে দাঁড়ানো। একটু আগে কি বলছে? সাথে সাথেই শুরু হয়েছে না? তো উনি তো কি করবে, কোন পাশে যাবে দিশা পাইতেছে না। কেমন কথা রে? আল্লাহ তাআলা বললো, আমিও বললাম তো একই কথা। এইবার আর আমি তো এই কথাটা আমার উম্মতদেরকে জানায় দিয়েছি। আপনি 40 দিন বলেছেন, আমিও তাই বলেছি, কিন্তু সাথে সাথে বৃষ্টি নাজিল করায় দিলেন। আমার অবস্থাটা তো খারাপ, আমি এদের সামনে এখন মুখ দেখাই কেমনে? আল্লাহ বললেন, মুসা রে, আমার কথার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। 40 দিন পরেই তো বৃষ্টি নাজিল হতো, কিন্তু তোমার উম্মত আমি আল্লাহর প্রতি এত তাওয়াক্কুল, অগাধ বিশ্বাস, ওরা আলহামদুলিল্লাহ বলতে দেরি করে নাই। আর কোন বান্দা যখন নেক কাজ করে, ভালো কাজ করে, আমার উপরে সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ চুপ থাকতে পারি না, আমার বান্দার উপর আমি রহমত নাজিল করে দেই। তোমার উম্মতেরা যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ আর চুপ থাকতে পারি নাই, আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার উম্মতের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। এত আস্তে বললে? আরো আস্তে। আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করতে হবে, রাজি আছেন? আমি গত পরশুদিন কুড়িগ্রামে একটা মাহফিল করে আসার পথে অ্যাক্সিডেন্ট করেছি, সিএনজি। আমার মাথায় কিন্তু এখনো ব্যান্ডেজ, অসুস্থ। সিএনজি রাস্তায় পড়ে গিয়েছিল, সেখান থেকে মাথায় আঘাত, চোখে আঘাত, মোটামুটি শরীর ভালো না। আমি 2 দিন আসতে পারি নাই। আজকে শেষ দিন, ভাবলাম যে অনেক মানুষ আশেপাশের অনেকেই বলতেছে, হুজুর আসবেন না, হুজুর আসবেন না। আমার ছাত্রগুলো বারবার বাসায় যায়, ফোন দেয়, হুজুর আসবেন না। তো আমি আসলে ভাবলাম যে আর থাকাই যাবে না, যেভাবে হোক আমার যাওয়া দরকার, কমপক্ষে একটু কথা বলা দরকার, অনেকেই আসলে শুনতে চায়। হুজুর আমি একটা ছোট মাস কথা কই, হুজুরের আবির
মনে করে যাইতে আসতে নাকি 20,000, আমরা 30,000 40,000 টাকা নেয়, এটা কি যা না যায় ও না যায় কোনটা কি বক্তার কথা বলতেছে? হ্যাঁ মানে 40,000 টাকা ছাড়া যায় না। হ্যাঁ আমারে দাওয়াত দেন, টাকা লাগবে না। কি রাজি আছেন এবার? আমার দাওয়াত দেন, কোনো টাকা লাগবে না, শুধু আপনি লোকেশন জানাবেন আপনার বাসা কোথায়। এই নিয়ে তো বক্তার ঘরে ইয়েও যারা 50,000 60,000 1 লক্ষ ছাড়া মাহফিলে যায় না, এরা বক্তা না, এরা ব্যবসা করার জন্য মাঠে নেমেছে। আর যারা সত্যিকার কোরআন হাদিসের কথা মানুষকে জানাতে চায়, মানুষকে দ্বীনের পথে আনতে চায়, মানুষকে ইসলামের পথে আনতে চায়, যেখানে আপনি দাওয়াত দেওয়ার জন্য নিজের টাকা খরচ করে যাওয়া দরকার, সেখানে আপনি 60,000 70,000 80,000 টাকা নিয়ে মাহফিলে যাবেন, এটা ব্যবসা ছাড়া ভণ্ডামি ছাড়া কিছুই না। আসলে এমনি ছিল বক্তার ঘরে, ব্যবসায় ছিল বক্তার ঘরে। হ্যাঁ, এই জন্য এই সকল বক্তা দাওয়াত দিবেন না। যারা তাকওয়াবান, যারা এলেম আলা আমল আলা এবং যারা তরিকাপন্থী বক্তা, তাদেরকে দাওয়াত দিবেন। তারা কোনোদিন আপনাদের সাথে কন্টাক্ট করবে না। ভাইরা আমার, যে কথা বলছিলাম অ্যাক্সিডেন্ট, আমি আসলে আজকে যে আপনাদের সামনে কথা বলতে পারবো এবং আমি যে হায়াতে ফিরে এসেছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে গতি ছিল, আমি আসলে ভাবতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এই জন্যই বলতেছি যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীরে আবার আসার সুযোগ দিয়েছে। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার মাথায় প্রচন্ড আঘাত, এখানে ফেটে গেছে, ব্যান্ডেজ লাগানো আছে এখনো। আমি যখন পড়ে যাই, পড়ে যাওয়ার পরেও আমি মাথায় হাত দিয়ে দেখি আমার হাতে রক্ত ভেজা। আমি বুঝলাম যে মাথায় ইনজুরি হয়েছে, আহত হয়েছে। ওই সময়ও আমি রাস্তায় পড়ে গিয়েছি, সেখান থেকে উঠে দাঁড়িয়ে প্রথম কথাটাই ছিল আলহামদুলিল্লাহ আমার মুখ থেকে। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উঠে দাঁড়িয়ে আমি প্রথম বলেছি আলহামদুলিল্লাহ। মানুষগুলো আশপাশে যারা ছিল তারা অবাক হয়ে গেছে যে কেমন কথা, মানে অসুস্থ অবস্থায়, আমি কোনো ব্যথার ইয়ে নাই, কোনো কিছু নাই, উঠে দাঁড়ায় বললাম যে আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি যে আল্লাহ তাআলা এর চেয়ে বড় কিছু করতে পারতেন, যেহেতু আল্লাহ আমাকে সেভ করলেন, আমি উঠে দাঁড়াইতে পারতেছি, এই জন্য বলছি কি, এই জন্য সুখে দুঃখে সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনি কষ্টে থাকেন আর ভালো থাকেন আর মন্দ থাকেন, আপনার ক্ষতি হোক আর যাই হোক না কেন, সব যেহেতু আল্লাহই করেন, তো এই জন্য আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা প্র্যাকটিস করতে হবে। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন, আপনি কি বলবেন? এ ভাই যা তো, বউয়ের সাথে ঝগড়া হয়েছে, যা এখান থেকে। এরকম করবেন নাকি? বললো আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন, যাতো ভাতিজা, যাতো দোকানে লস খাইছেন, চলবে এটা? আপনি লস খাইছেন আর যা খাইছেন কোনো সমস্যা নাই। আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, আপনার প্রথম কথাটাই হতে হবে কি? এখন থেকে আমলটা করবেন তো? এটা আমলের দরবার, খোঁজবাজার দরবার, কিসের দরবার? অন্যান্য দরবারগুলো যেখানে মাজারের সিজদা দেওয়া হয়, ভণ্ডামি করা হয়, যেখানে মহিলাদের আনাগোনা দেখা হয়, আপনি 3 দিন এই দরবারে এসেছেন, আছেন, থাকবেন, আগামীকাল পর্যন্ত থাকবেন, একটি মহিলার কোনো পদচিহ্ন এই দরবারের বাউন্ডারির ভিতরে আপনি দেখবেন? এটা ওই রকম দরবার নয়। মাজারের সিজদা অন্যান্য জায়গায় দেওয়া হয়, এখানে কি আছে? বড় উল্টা লেখা আছে, নিষেধ করা আছে। আমাদের পীর সাহেব হুজুর সবসময় নিষেধ করে দেন, ঠিক কিনা? এটা হক দরবার। ভাইরা আমার, আমরা আলহামদুলিল্লাহ বলবো সবসময়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকালাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদাহু আলাইহা, রাওয়াহু মুসলিম। কোন বান্দা যখন খাবার খায়, খাবার খাওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ, যখন কখনো কোন পানীয় পান করার পরে বলে কি, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আপনার সামনে এত খাবার দাবার, চমৎকার আইটেমের খাবার দাবার আপনি খাইলেন, খাওয়ার শেষে আপনি আল্লাহর প্রশংসা করলেন না? খাওয়ার শেষে দোয়া আছে না নাই? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন না, বলেন, চুপ করে আছেন কেন? দোয়া করেন না?
নাকি খালি উঠে যান খাইয়ে দেয়? কোনটা? দোয়া আছে। কারণ যেই আল্লাহ তাআলা আপনাকে খাওয়ালেন, এত চমৎকার খাবার খাওয়ালেন, আপনাকে মনে রাখতে হবে। আমি ঢাকার ইমাম ছিলাম, এক মসজিদের এক মুসল্লির বাসায় দাওয়াত দিয়েছে, সেখানে গেলাম। যাওয়ার পর অনেক আইটেমের খাবার দাবার খাওয়া দাওয়া শুরু করলাম। বললাম আপনি কি খাবেন না? উনি বলতেছে হুজুর ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে, এগুলো আমাকে খাওয়া যাবে না। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকার খাবার খাওয়ান, কোনো বিধি নিষেধ নাই, সব খাইতে পারি। এই জন্য প্রশংসা হবে কার? জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে এগুলো করবেন তো? আপনি রাতের বেলা ঘুমালেন, রাতের বেলায় ঘুমিয়েছেন, বহুত মানুষ রাতের বেলায় ঘুমায়া সকালে আর ঘুম থেকে ওঠে না, ওই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। আছে না এরকম? এই ঠাকুরগাঁয়ে এক বাসায় গেলাম, দাওয়াত দিয়েছিল। ওখানে যাওয়ার পর বলতেছে হুজুর আমার ছেলেটা যুবক মানুষ, রাতের বেলায় ঘুমিয়েছে। যুবক মানুষ রাতের বেলায় ঘুমিয়েছে, সকাল বেলা উঠে মা দরজার ভিতরে আঘাত করে, কিন্তু দরজা খোলে না সন্তান। এরপরে মা বলছে কিরে এত সকাল হয়ে কেন দরজা খুলিস না? কিন্তু কোনো খবর নাই। এরপরে বুঝলো কোনো আওয়াজ যেহেতু নাই, দরজা খোলার পর দেখে সন্তানটা ঘরের ভিতরে মারা গেছে। আমি বললাম ছেলেটার কি কোনো রোগ ছিল নাকি? উনি বলছে না, কোনো রোগ ছিল না, আমার সন্তান রাতের বেলা সুস্থ অবস্থায় ঘুমাইলো, সকাল বেলা আমি লাশ পেয়ে গেলাম। কিছু করার আছে নাকি? এই জন্য আপনি যখন রাত্রিবেলায় ঘুমায়া যান, ওই ঘুমটাই আপনার শেষ ঘুম হতে পারে। এই জন্য ঘুম থেকে যখন উঠবেন, আপনার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন। কথা বলেন না, কে দোয়া পড়েন না তো? আওয়াজ কই? নাকি বলেন যে এটা হুজুর আপনি করে নিয়ে? কোনটা? যে আমরা ঘুমাবো, দোয়াটা আপনি করে নিয়ে, এই হিসাব নাকি? ভাইরা আমার, ঘুম থেকে উঠে এই প্র্যাকটিস গুলো করবেন, সর্বদা আলহামদুলিল্লাহ বলবেন। যত আল্লাহর শুকরিয়া করবেন, তত আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেন। যে কথাটি বলছিলাম, আমাদের দেশে ওলি আউলিয়া নিয়া দ্বন্দ্ব আছে না নাই? হক্কানি ওলি আউলিয়াগণের দরবার নিয়ে নানা প্রশ্ন, আসতে চায় না, প্রশ্ন করে। আবার এক বক্তা তো বলেই বসলো যে কোরআন হাদিসের কোরআনের কোথাও নাকি ওলি শব্দটা নাই। নাউজুবিল্লাহ। তো এই কোরআন কারিমে ওলি শব্দটা নাই, বলেন নাউজুবিল্লাহ। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন। ওই কানার ঘরের কানা আরবি তো কিছুই জানে না, গ্রামারও মনে হয় জানে না, উনি শুধু অলি শব্দটা খুঁজেছেন, কিন্তু আল্লাহ অলি ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন অলি তো আমার একজন না, আমার অলি আরো বহুত আছে, এই জন্য আউলিয়া ব্যবহার করেছেন। অলি শব্দের বহু বচন হলো আউলিয়া। আর এই কানা বলতেছে কোরআন কারিমে অলি নাই। আছে না নাই? আমি আয়াত সহ রেফারেন্স সহ বলে দিচ্ছি। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, বুখারী শরীফ ৬৫০২ নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ ক্বালা মান আদালি, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ ওর সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। বলেন তো
বুখারী শরীফে অলি শব্দটা আছে না নাই? কত নাম্বার বললাম? 6502 নাম্বার। আমি রিফারের সহ বলছি, খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের। এই জন্য ওলিয়া ওলিয়া কোরআন কারিমে নাই, হাদিসে নাই, এই কথাটা সম্পূর্ণ ভণ্ডামি, ঠিক না? বরং ওলির দরজা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত যেই বান্দা নেক আমল করবে, ভালো আমল করবে, তাদের সকলের আল্লাহর বন্ধু হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত চালু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছিলেন? কি ছিলেন বলেন? সাহাবী। কিন্তু ওনার থেকে কারামত ঘটেছে। জুমার দিন উনি মিম্বারে দাঁড়াইয়া খুতবা দেওয়ার সময় হঠাৎ করে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, হে সৈন্যদল তোমরা পাহাড়ের পাশে পালাও। কি বলতেছে? হে সৈন্যদল তোমরা পাহাড়ের পাশে পালাও। তো খুতবার মধ্যে এই কথার কোনো যোগ সাজস নাই, আকপিস কোনো মিল নাই। হঠাৎ করে যদি এইভাবে বলে, তো যারা আরবি ভাষাভাষী ওনারা বুঝতে পারছেন যে এই কথার সাথে এই কথা আসলে কোনো হঠাৎ। বক্তৃতা যখন শেষ হয়ে গেল, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওমর ব্যাপারটা কি? হঠাৎ করে খুতবার ভিতরে ইয়া সারিয়া আল জাবাল এটা বলা হলো কেন? কিছুই তো বুঝলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, না আমিও তো বুঝলাম না, আমার জবান থেকে হঠাৎ করে এই আওয়াজটা বের হয়ে আসলো। 2 দিন পর, কয়েকদিন পর সৈন্যদল থেকে একজন লোক আসলো। আসার পর বলল, আসার পর উনি জানায় দিল, আমরা যখন যুদ্ধের ময়দানে ছিলাম, আমরা যুদ্ধ করা অবস্থায় একটু হেরে যাওয়ার অবস্থা হয়ে গেল, হঠাৎ করে আওয়াজ আসলো আমাদের কানে, ইয়া সারিয়া আল জাবাল। এটা কিন্তু অনেক অনেক দূরের ব্যাপার। ধরেন এখান থেকে বলেছে, ব্যাপারটা হলো অনেক দূর, মানে রংপুর ধরেন, কিন্তু উনি বলেছে ওনার মসজিদে খুতবার জায়গায়। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে একটু ধরায় দেব ওলির ব্যাপারটা কি। উনি ওখান থেকে বলল, ইয়া সারিয়া আল জাবাল। ওই দূত এসে বলল, আমরা যখন হেরে যাওয়ার অবস্থা, হঠাৎ করে যখন এই আওয়াজ আমাদের কানে গেল, আমরা পাহাড়ের পাশে গিয়া লুকায় পড়লাম, আর যুদ্ধ করার পর যুদ্ধে আমরা বিজয়ী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওই সময় ওই মসজিদে যারা ছিলেন সকলে অবাক হয়ে ভাবলেন, ইয়া সারিয়া আল জাবাল, এই কথাটা তো মসজিদের খুতবায় বলা হয়েছে, কিন্তু আল্লাহ আওয়াজটা ওই সেনা বাহিনীর কানে পৌঁছায় দিয়েছে। এখন আপনাদেরকে বলতে হবে এটাকে কি বলে? কি বলে বলেন তো? এই যে এত দূরের আওয়াজটা পৌঁছায় দিলেন আল্লাহ তাআলা, এটাকে বলা হয় কারামত। কি বলে? নবী এবং রাসূলগণের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশ হয় সেগুলোকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আর ওলিয়া ওলিয়াগণের মাধ্যমে যে ঘটনা ঘটে সেগুলো কি? আমাদের খোঁজবাজার মরহুম হুজুরের কারামত আছে না নাই? অসংখ্য কারামত আছে। তো এইরকম ওনার মাধ্যমে যে ঘটলো, উনি তো নবী না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী এবং নবী না। তো নবী না যেহেতু, তাহলে ওনার পক্ষ থেকে ঘটলো কি? কারামত। আর কারামত যাদের পক্ষ থেকে ঘটে তারা হচ্ছেন ওলি। তারা কি? ওলি। তাহলে ওলি কি ছিল না আগে থেকে? আর এনারা খুঁজে পায় না। ভাইরা আমার, ওনার আমলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ওনাকে মিশরের গভর্নর করে পাঠানো হলো। সেখানে যাওয়ার পর তিনি দেখলেন ওই যে নীল নদ আছে, নীল নদ, এটা প্রত্যেক বছর শুকায় যায়। ওই নীল নদের পানি দিয়া পাশের কৃষকেরা জমি জমা চাষ করে, কিন্তু পানি শুকায় যায়। প্রত্যেক বছর একজন সুন্দরী রমণীকে ওখানে দিতে হয়, কোরবানি দিতে হয়, তাহলে পানি আসে, না হলে আসে না। একটা সম্পূর্ণ কুসংস্কার। প্রত্যেক বছর একজন সুন্দরী রমণীকে ওখানে যায় জবাই করতে হবে, তারপর পানি আসে, না হলে পানি পাবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নর হলেন, এলাকাবাসী গিয়ে ওনাকে জানালেন, হুজুর আপনি তো আসছেন, ব্যাপার কিন্তু এইটা। উনি বললেন, এটা তোমাদের ব্যাপার, আগে থেকে করছো, কিন্তু আমি আমর ইবনে আস, আমি তো স্বাভাবিক কোনো মানুষ না, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমার দ্বারা ইসলাম ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না।
আগে যা করছো করছো, সব বাদ। এখন থেকে আর এটা করা চলবে না। এখন এটা বন্ধ করে দিলেন, কিন্তু ঘটনা ঘটলো, পানির খবর আর নাই, পানি নাই। এখন উনি নিজেও আসলে অবাক হয়ে গেলেন যে আসলে ব্যাপারটা কি, মানে এখন পানিটা বন্ধ হলো, আর আমি যদি এটা প্রমাণ করে না দিতে পারি তো ওরা তো আমার উপরে খেপবে যে আপনি এটা বন্ধ করলেন, পানি কই। উনি আর সাহস পাইলেন না, চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওনার কাছে চিঠি চলে গেল। যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি যখন পাইলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চিঠি লিখে পাঠায় দিলেন যে এই কুসংস্কার আর দরকার নাই। আর একটা চিঠি লিখলেন নীল নদের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? নীল নদের। তিনি লিখে দিলেন, নীল নদ, যদি তুমি তোমার নিজের ইচ্ছায় চলিত হও, নিজের ইচ্ছায় চলো, তোমার দরকার আমাদের নাই। আর যদি তুমি আমার রবের হুকুমে চলো, তাহলে এই চিঠিটা পৌঁছার সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা হয়ে যাবে। চিঠিটা নিয়ে গেছে, যে লোকটা নিয়ে গিয়া নীল নদ, শুকনা নীল নদ, কোনো পানি নাই, এই নীল নদের মাঝে যখন চিঠিটা ফেলায় দিয়েছে, ওই লোকটা চিঠি দিয়া উঠে আসতে পারে নাই, এর আগেই নীল নদ পানি দিয়া ভরে গেছে। নারায়ে তাকবীর, কক্সবাজার দরবার শরীফ। এখন আপনি বলেন, একটা কাগজের মাধ্যমে কি পানি ভরে যায় নাকি? এটার নাম কি? কি বলছি আমি, এটার নাম কি? কারামত। কারামত কার দ্বারা ঘটে? ওলিয়া উলিয়াদের দ্বারা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যেটা ঘটলো, তাহলে উনি কি? আল্লাহর ওলি। আর আমরা ওলি খুঁজে পাই না। আরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে তোয়াজ করো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে তোয়াজ করো, ওনারাও যে ওলি তুমি কোনদিন এটা ভাবো? পাগল। কত দলিল লাগবে? আর মিয়া কোরআন কারিমের দলিলের অভাব নাই। আচ্ছা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পুরুষ না মহিলা? হ্যাঁ, ওই পিছনের যারা আছে ওনারা বলেন, ওনাদের সন্দেহ আছে নাকি? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম পুরুষ নাকি মহিলা? উনি কি নবী ছিলেন? কোন নারী কি নবী হয়? না, উনি তো নবী ছিলেন না। কিন্তু উনি বর্তমান যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা জোর করে দখল করে নিয়েছে। আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে, হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে তারা শহীদ করে দিয়েছে। ছোট ছোট শিশু, নিষ্পাপ বেগুনা অনেক শিশুদেরকে শহীদ করে দিয়েছে। আর এই বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়েছে। এই মসজিদটা মুসলমানদের কাদের? অসংখ্য নবী রাসূলগণের আগমন ঘটেছে এইখানে। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণের ইমাম হয়ে নামাজ আদায় করেছে। পৃথিবীর কোথাও সবের উদ্দেশ্যে সব বেশি হবে, এই উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। আপনি এখান থেকে বাইতুল মুকাররমে যাবেন কেন? সব বেশি হবে, ওটা জাতীয় মসজিদ, ঢাকায় সব বেশি হবে, এই উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। যদি কাজ থাকে, ঢাকায় গেছেন যে আমি বাইতুল মুকাররম নামাজ পড়ি, পড়তে পারবেন, কিন্তু যদি আপনার মনে থাকে যে ওটা যেহেতু বড় মসজিদ, জাতীয় মসজিদ, সব বেশি হবে, এই নিয়তে গেলে আপনার উল্টা গুনাহ হবে। এভাবে সফর করা জায়েজ নাই। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া সবের নিয়তে কোথাও ভ্রমণ করা যায় না। তার ভিতরে একটা হলো বাইতুল মুকাদ্দাস, কি? আরেকটা হলো কাবা শরীফ, আল আকসা, কে ওটাই তো আল আকসা বলে, বাইতুল মুকাদ্দাস, আল আকসা। আর আরেকটা হলো কাবা শরীফ, আরেকটা হলো মসজিদে নববী। এই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 50,000 রাকাতের সম পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহর আওয়াজ পছন্দ হয়? মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আচ্ছা একটু টেস্ট করে নেই, যুবক কয়জন আছে? যুবক
মুরব্বীরা সুবহানাল্লাহ বলবেন না, খালি যারা যুবক আছে ওদের কাছ থেকে আমি সুবহানাল্লাহ শুনতে চাই। যুবকদের পাওয়ার কেমন? হ্যাঁ দেখা যাক, এই জন্য বলতেছে দেখা যাক। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক, নাকি বলেন? যুবক যারা আছে আমি খালি তাদের কাছ থেকে সুবহানাল্লাহ শুনতে চাই। যারা যুবক আছেন আমার যুবক ভাইরা, আপনারা একটু চিৎকার দিয়া জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুরব্বীরা বলছে আচ্ছা হোক। এইবার যুবক ভাইরা বন্ধ, আমি মুরব্বীদের কাছে শুনতে চাই সুবহানাল্লাহর পাওয়ার আছে না একটু শুনবো। রাজি আছেন? যারা মুরব্বী বয়স্ক মানুষ, আপনারা একটু খোঁজবাজার এই ইসালে সবের প্যান্ডেলে চিৎকার করে আমার আল্লাহর তাসবিহ পাঠ করবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুরব্বীরা জিতে গেছে মনে হচ্ছে। আবার যুবক ভাইদের পাওয়ার এই জায়গায় খাটো হয়ে গেল নাকি? হ্যাঁ, এই মসজিদে মুয়াজ্জিন সাহেব আসেন, আপনার আজানের সময় হয়ে গেছে, আমি শেষ করে দেবো। শরীর তো আসলে দুর্বল, তারপরে কেমনি কথাগুলো বলতেছি, আল্লাহর শুকরিয়া। এই জন্য বলতে হবে কি ওয়াজ কি মনে থাকবে? আমি একটা আমল দিয়ে গেলাম, আমার বেশি কথা লাগবে না, আমল যেগুলো দিয়ে একটু মনে রাখবেন। এখন থেকে সর্বাবস্থায় যে কোনো কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি সোজা বলে নেবেন কি, এই যে খোঁজবাজার মাহফিলে এসেছেন, যখন আপনি আখিরি মোনাজাত করে আপনার বাসার দিকে চলে যাবেন, গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আপনার জবান থেকে প্রথম যে কথাটা বের হবে সেটাই হবে আল্লাহ। কি রাজি আছেন? আপনারা নামাজ পড়েন তো? কয়েক তো এই 5 ওয়াক্ত না, কিন্তু শীতকালে কম আছে না নাই? এই কম নাই, ডিসকাউন্ট আছে নাকি? ফজরের ওয়াক্তটা যে হুজুর কোনো মতে একটু ছাড় দেওয়া যায় নাকি ফজরের? এই ফজরের নামাজ ছাড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন এই যে আপনি নামাজ পড়েন, প্রত্যেক রাকাত যখন শুরু হয় প্রথম সূরাটা কি? আসলে সূরাটার নাম কি? সূরাটার নাম আলহামদুলিল্লাহ, সূরাটার নাম হলো সূরাতুল। মানে আপনাদেরকে এমন তালিম দিছি, এখন সবকিছুতেই কি আলহামদুলিল্লাহ। আমার জন্য এমন না হয় যে ওই যে আপনার এই তালিম শোনার পরে একটা লোক উনি যাইতেছে মসজিদের সামনে দিয়া গরু বিক্রি করবে, মসজিদের সামনে দিয়া যায়, তো উনি যাওয়ার সময় মসজিদের ইমাম সাহেব উনি বলতেছে চাচা কোথায় যান? কয় গরু বিক্রি করতে। তো উনি কইতেছে যে চাচা যেহেতু এটা গরু বিক্রি এখনো করেন নাই, করবেন, তো ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে কি বলতে হয়? ওই যে আলহামদুলিল্লাহ বলে। বললাম না এমন তালিম দিছি, এখন সব জায়গায় আপনার আলহামদুলিল্লাহ বলতেছে, ইনশাআল্লাহ বলতে হবে ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ। তো উনি আবার শিখাই দিলেন যে চাচা আপনি যেহেতু গরু বিক্রি করবেন, তো আপনি বলেন ইনশাআল্লাহ আমি গরু বিক্রি করব। উনি কয় আমার গরু আমি বিক্রি করবো, আবার ইনশাআল্লাহ কিসের? তো ইমাম সাহেবের আর কিছু করার আছে এই কথা যদি বলে? যান। এখন উনি গেছে, যাওয়ার পর গরু বিক্রি শেষ, গরু বিক্রির টাকাটা নিয়ে যখন ফিরে আসছে ওনার টাকাটা গেছে চুরি হইয়া। এখন যখন ফিরে আসতেছে তখন ইমাম সাহেব আবার দেখা পাইছে, চাচা আপনার কি খবর, কত বিক্রি করলেন? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন চুরি হওয়ার পরে সোজা হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা এখন আর ইনশাআল্লাহ বলে লাভ আছে? তো আল্লাহকে আমাদের আগেই চেনা দরকার, ঠিক কিনা বলে? আপনাদেরকে যে তালিম দিলাম সব কাজে কি হবে? বেশি বেশি প্র্যাকটিস। কই মুয়াজ্জিন সাহেব কই? আসেন, আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু